আপনি কি জানেন যে জাতীয় সঙ্গীত আমরা প্রতিদিন গেয়ে থাকি সেটি রচিত হয়েছিল 1 শতাব্দীরও আগে। আর এই সঙ্গীতের পেছনে রয়েছে এমন একটি গল্প যা আপনাদের গর্বে ভরিয়ে তুলবে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা সোনার বাংলা গানটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হলো এবং এর পেছনের অবিস্মরণীয় ইতিহাস। আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই গানটি প্রথমবারের মতো প্রকাশিত হয় 1905 সালে। কিন্তু কেন এই গানটি লেখা হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বাংলার মানুষ যখন তাদের একতাবদ্ধ পরিচয় হারানোর ভয়ে ছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন। গানটির প্রতিটি লাইনে তিনি বাংলার প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই গানটি হয়ে ওঠে বাঙালির অনুপ্রেরণার প্রতীক। মুক্তিযোদ্ধারা যখন দেশের জন্য যুদ্ধ করছিলেন, তখন তাদের মনে এই গানটি জাগিয়ে তুলত দেশপ্রেম। একটি মজার তথ্য জানেন? আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম 10 লাইন জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। পুরো গানটি আসলে অনেক দীর্ঘ এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম দিকের দেশপ্রেমমূলক গানগুলোর মধ্যে অন্যতম। আমার সোনার বাংলা শুধু একটি গান নয়, এটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের সংস্কৃতির আয়না। এই গানটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের সোনার বাংলা কতটা সুন্দর আর আমাদের দায়িত্ব কতটা বড়।